আমি যেমন ফার্মিং সেক্টরে একটু অভিজ্ঞতা অতটাও এখনো অভিজ্ঞতা হয়নি, তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু জানি আর কি আমি ফার্মিং চালাই নিতে পারবো, ততটুকু আর কি অভিজ্ঞতা আমার আছে। তো যেটা কথা হলো সেটা হলো আর কি কৃষিকাজে আমি এখনো অতটা দক্ষতা আদায় করতে পারি নাই। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম, মানে অনেক আগেকার ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে এইখানে আমি কিছু লাল ডাঁটা রোপণ করছিলাম। তো সেই লাল ডাঁটা দেখতেই পাচ্ছেন এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন মূলত যে কাজটা করতেছি সেটা হলো যে এখানে মরিচ গাছ আছে, মানে অফুরন্ত মরিচ গাছ হয়েছে, মানে এটা লাগানো ছিল। তো লাগানোর সময় আমি বিষয়টা বুঝতে পারি না যে এতটা ঘন হয়ে যাবে। তো আমি একটু যারা আর কি এর প্রতি অভিজ্ঞতা আছেন তাদের কাছ থেকে অবশ্যই একটু কমেন্টগুলো নেব। মানে আমি যে মাঝের থেকে একটা একটা করে মরিচ গাছ তুলতেছি, এই মরিচ গাছগুলো কি আদৌ এখানে লাগালে বাঁচবে কিনা বা এখান থেকে আমি ভালো কোনো মরিচ পাবো কিনা অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন। আর আমি মনে করি যে এখন মানে মরিচ গাছ উঠানোর উপযুক্ত একটা সময়, মানে কাজ দুদিন ধরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয়েছে এবং মাটিটাও অনেক নরম। তো ভাবলাম যে এখন যদি আমি উঠাই এক জায়গায় লাগাই দেই তাহলে হয়তো বা বাঁচে যাবে। আর আমি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে মরিচ গাছগুলো তুলছি, মানে এক কথায় একটা খুদে সুন্দরভাবে চারকোনা খুদে তারপরে আর কি এই মরিচ গাছগুলো তুলছি। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি একটা একটা করে মাপ দিচ্ছি, মানে ওইখানে যতটুকু ফাঁকা আছে যেগুলো আছে তো ততটুকু আর কি জায়গা নিয়ে এখানে মাপে আর কি একটা একটা করে বসাই দিচ্ছি। দেখেন এটা মানতেই হবে, যদি আপনি একটা কাজ সেখানে পরিশ্রম ঠিকঠাক ভাবে করেন তাহলে ওইখান থেকে আপনি সফলতা অবশ্যই অর্জন করতে পারবেন। আমি কিছুদিন আগে আমি আপনাকে ভিডিওতে দেখাইছিলাম যে আমার এই সাইডে আমি কিছু পুঁই শাক গাছ এবং কি বাঁশ ডাঁটা লাগাইছিলাম, ওইখানে আমি নিজেই কুবাইছি এবং নিজেই আমি আর কি মই দিছি। তো কুবানোর সময় এবং মই দেওয়ার সময় আমি যখন ওখানে পাও ফেলাতাম, মানে আমার পায়ের তাইলে বলতাম, ওই তাইলে একদম মানে পায়ে এত পরিমাণ গরম ছিল যে ওই গরমের কারণে আমার পায়ের তাইলে আর কি পুড়ে যাইতো। আমি দেখাইছিলাম পুরো লাল হয়ে গেছিল। তো দেখেন ওই সময় যদি আমি ওই কষ্টটা না করতাম তাহলে কিন্তু এখন আমি এখনকে যে ইটা আছে সেটা পাইতাম না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লাল ডাঁটা কতটা পরিমাণ বড় হয়ে গেছে, এক কথায় কাল থেকেই খাওয়া যাবে। আমি চাইলে আজকেও খাইতে পারতাম, যেহেতু আজকে তুলবো না ইনশাল্লাহ কালকে থেকে খাওয়া শুরু করব। তো আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে ভাই সফলতা এমনি এমনি আসে না, সেখানে পরিশ্রম করতে হবে। আপনি যেটাই করেন না কেন, আপনার পেশা যেটাই থাক না কেন, আমি এতটুকু বিশ্বাস করি বা আপনাদেরও বিশ্বাস করতেই হবে, পরিশ্রম না করলেও এখান থেকে সফলতা জীবনেও আসা সম্ভব না। তো যাই হোক, সফলতার কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমার গাছগুলো এখন একটা একটা করে রোপণ করতেছি। তো যেহেতু আমি এখন ভয়েস দিচ্ছি আর কি সন্ধ্যার সময়, মানে সন্ধ্যার সময় আমি ভিডিও এডিটিং করি, তো দুপুরবেলা দেখছি যে এই গাছগুলো একটু মরা না বলতে কি পাতাগুলো একটু শুকিয়ে গেছে। আপনারা একটু কমেন্টে বললেন যে এই গাছগুলো আদৌ কি বাঁচবে বা এখান থেকে আমি মরিচ সংগ্রহ করতে পারবো কিনা, অবশ্যই কমেন্টে বললেন। আর এর একটা ভিডিও আমি অবশ্যই দেবো যদি এই গাছগুলো আমি বাঁচাইতে পারি। তবে বাঁচবে এটা আমি 80% আশাবাদী, মানে আল্লাহর কাছে আমি এইটুকুই দোয়া, আল্লাহর কাছে আমি এতটুকুই চাই যে আল্লাহ এই গাছগুলোর সুস্থতার সহিত এই গাছগুলো বাঁচাই রাখে। আজকের দিনটা আলহামদুলিল্লাহ ওয়েদারটা খুবই ভালো ছিল, এক কথায় আর কি শীতাতাপ নিয়ন্ত্রণে ওয়েদার ছিল। একসময় বৃষ্টি গুড়ি ফোট পড়তেছিল, আবার একসময় দেখে হালকা একটু রোদ পড়তেছিল। তো মূলত আজকে একটু বৃষ্টির আবহাওয়া ছিল বিধায়ী এই গাছগুলো উঠানোর একটা চিন্তা ভাবনা ছিল। তো মাঝে দুপুরের সময় দেখি যে একটু অনেকটাই গরম পড়ে যায় এবং কি রোদ্দুর বেশি উঠে যায়। আর ওই দুপুরের কারণে দুপুরে যে রোদ্দুরটা হয় ওই রোদ্দুরের কারণে আর কি ওদের পাতাগুলো দেখলাম একটু ঘুষাইয়ে যায়। তবে আমি এখনো বাড়িতে যাই না, ইনশাল্লাহ বাড়িতে গিয়ে দেখবো যে এই পাতাগুলো ঠিক আছে কিনা। আর আমার ফ্যামিলিতে বলে আসছিলাম যে সন্ধ্যার সময় একটু পানি দিয়ে দেওয়ার জন্য, তো পানি দিচ্ছে কিনা আমি জানি না। তো যদি আমার ফ্যামিলি থেকে পানি না দেয় তাহলে অবশ্যই আমাকে গিয়ে আবার পানি দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন গাছ উঠানো থেকে শুরু করে লাগানো অবধি আমি আপনাদেরকে দেখাইছি। তো এখন পুরো পানি দিয়ে দিচ্ছি, আর পানি দেওয়ার পরে কি মূলত কাজ শেষ করে দেবো। আর আজকে যেহেতু একটু বৃষ্টির আবহাওয়া এর জন্য পানি একটু কম দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু যদি বৃষ্টি আসে তাহলে পানি বেশি হয়ে যাবে, এই জন্য কি মূলত পানি একটু কম দিয়ে দিচ্ছি। মানে এক কথায় যতটুকু পানি লাগে সেম ততটুকুই পানি আমি ওদেরকে দিয়ে দিচ্ছি। আর একটা কথা না বললেই নাই, অবশ্যই আপনারা আমার জন্য এবং আমার ফার্মের জন্য এবং আমি যে কৃষি কাজগুলো করি এক কথায় যে ফলনগুলো ফলাই তাদের জন্য সবাই একটু মন থেকে দোয়া করবেন। আর যারা আমার চ্যানেল বা ইউটিউব দেখেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং কি ফলো এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে শেষ করব। তো প্রতিনিয়ত আমি যে কথাটা বলি তা আজকেও সেই একই কথাটাই বলতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।